পশ্চিমবঙ্গে এবারে বিধানসভার ভোট এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দফতর। জাতীয় নির্বাচন কমিশনকে জানালো সিইও দফতর। ইভিএম মেশিন থেকে বুথের নিরাপত্তা, ভোট কর্মী সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত সিইও দফতরের। বিস্তারিত বুঝবেন, নজর রাখুন অভিরূপা হাজরার প্রতিবেদনে। করতে গেলে যা যা প্রস্তুতির প্রয়োজন হয়, যেমন ইভিএম ঠিকঠাক রয়েছে কিনা, অতগুলো ইভিএম প্রতিটি বুথে ইভিএম পৌঁছে দিতে পারবে কিনা, তার পাশাপাশি ভোটকর্মী, তাছাড়াও ভোটকর্মীর সঙ্গে রয়েছে নিরাপত্তা, ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা, এবং তাছাড়াও শুধুমাত্র নিরাপত্তা না, নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে এই নিরাপত্তা, ওয়েবকাস্টিং, ভোটকর্মী এবং ইভিএম বাকি সব দিক খতিয়ে দেখেই সিইও দফতর নির্বাচন কমিশনকে জানিয়েছে যে এক দফায় নির্বাচন করতে তারা প্রস্তুত রয়েছেন। উত্তর থেকে দক্ষিণ, কোনায় কোনায় প্রত্যেকটি জায়গায় এই 294টি আসন, সেই 294টি আসনের প্রত্যেক কোনায় কোনায় ইভিএম মেশিন সহ, ভোটকর্মী সহ, ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে তার পরিদর্শন বা তার পুরো বিষয়টা নজরদারির মধ্যে রাখা এবং নিরাপত্তা সব দিক থেকেই একেবারে ব্যবস্থা করে নিয়েছেন তারা। তাই এক দফায় নির্বাচন করলে, আগামী বিধানসভা নির্বাচন এক দফায় করলেও তাদের কোনো অসুবিধে নেই। তারা একেবারে প্রস্তুত রয়েছেন। নির্বাচন কমিশনে তারা জানিয়েও দিয়েছেন এবার নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যালের অপেক্ষা। তারা যদি বলেন এক দফায় নির্বাচন করতে, অবশ্যই সিইও দফতর সেটার প্রস্তুতি সেরে রাখবেন বা প্রস্তুতি সারবেন, একথা বলাই বাহুল্য। তবে 14ই ফেব্রুয়ারি অবশ্যই ভোটার তালিকা যেটা বেরোচ্ছে সেটা বেরোনোর পরই পরবর্তী পদক্ষেপ হচ্ছে নির্বাচন। তাই নির্বাচনের দিকে এগোনোর আগেই নির্বাচন কমিশন বা সিইও দফতর জানাচ্ছে এক দফায় নির্বাচন করতে তারা প্রস্তুত রয়েছে। অর্থাৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কিছু প্রশ্ন এবং এক দফায় নির্বাচন করতে প্রস্তুত জানিয়েছে সিইও দফতর। এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, শুনুন। এবার তো নির্বাচনের সময় অন্যরকম গল্প দিয়েছিল, 8 দফায় ভোট করতে হবে, কেন্দ্রীয় বাহিনী লাগবে, বাহিনী মুভ করতে হবে ইত্যাদি প্রভৃতি। সেটা গল্প কোথায় গেল প্রথমত? আসলে গতবার 8 দফায় ভোট করার সময় বিজেপি ডায়লগ দিয়েছিল আপকি বার 200 পার। তো গঙ্গা পার হতে পারেনি, বাংলার মানুষ ওদেরকে পগার পার করে দিয়েছিল। কাট্টু লোকসভা ইলেকশন, 7 দফায় ভোট 2024, বললো ইস বার 30 পার। তো বাংলার মানুষ এবার উল্টে আবার তৃণমূলকে প্রায় 30টা আসনে জয়যুক্ত করে দিল, 29টা আসন পেয়েছিলাম আমরা। স্বাভাবিকভাবে 8 দফায় হয়নি, 7 দফায় হয়নি, এখন নতুন নাটক, নতুন গল্প এক দফা। আরে ভাই, 1 দফা হোক, 8 দফা হোক, 10 দফা হোক, দিনের শেষে জিতবে তৃণমূল আর দফা রফা হবে ভারতীয় জনতা পার্টি। শাসক শিবির বিষয়টিকে কিভাবে দেখছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্যে তা স্পষ্ট হলো। এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব তারা বিষয়টিকে কিভাবে দেখছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় কি বললেন সুজন চক্রবর্তী, পাশাপাশি সুমন রায় চৌধুরীর বা এ বিষয়ে কি বক্তব্য, শুনুন। দফাভিত্তিক ভোট তৃণমূল কংগ্রেসের আর্জি আবেদনে পশ্চিমবঙ্গে শুরু হয়। তৎকালীন তৃণমূল নেতা এবং এখনো তৃণমূলের গর্ভাবস্থী যার হয়েছে মুকুল রায়দের নেতৃত্বে নির্বাচন কমিশনে বারবার দরবার করে মূলত তৃণমূলেরই আবেদনে 2009, 11 থেকে শুরু হয় দফা ভিত্তিক ভোট, এবং তা ক্রমে বাড়তে 8 দফা অবধি গিয়েছে। ভোট করায় নির্বাচন কমিশন। কত দফায় ভোট হবে তা সম্পূর্ণভাবে ভারতের নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। ভারতীয় জনতা পার্টির মূল যে দাবি, পশ্চিমবঙ্গে যে প্রাতিষ্ঠানিক লুম্পেন রাজ এবং দুষ্কৃতি রাজ চলছে, তাতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওয়েবকাস্টিং করে নির্বাচন করতে হবে। তাতে এক দফাতেই ভোট, এটাই ছিল রেওয়াজ, তাই হতো। মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী, তিনি হঠাৎ বাহানা তুললেন যে নাকি 5 দফা 10 দফাতে ভোট হতে হবে, তো ওনার প্রস্তাব। তার পরিপ্রেক্ষিতে হলো তো 5 দফা 7 দফা, তাতে অশান্তি কি কমলো? অশান্তিটা হবে কিনা তা নির্ভর করবে রাজ্যের শাসক দল দুষ্কৃতীদের মাথায় তুলে নাচবে কিনা তার উপর, গুন্ডাদের রাজত্ব চলবে কিনা তার উপর। ফলে 1 দফা হলেও যা, 7 দফা হলেও তাই, 10 দফা হলেও তাই। আমরা বরাবর 1 দফা এই রেওয়াজ দেখে এসেছি, তাতে কখনো কোনো অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রীর আপত্তি ছিল সেই কারণে ছাড়া অন্য কোনো অসুবিধা ছিল না। প্রয়োজন 1 দফায় হবে, কথা আমাদের তাতে আপত্তি হওয়ার খুব কারণ আছে বলে মনে হয়।
নির্বাচন কমিশনের অধিকার আছে দফা ঘোষণা করার, কিন্তু আমরা এর আগেও দেখেছি 7 দফাতে, 8 দফাতে, 9 দফাতে, যত দফাতেই ভোট করুক তারা সাহায্য করেছে, তাদের কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করেনি এবং কেন্দ্রীয় সরকার সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাংলার ভোট রিগিং করার জন্য। সেই জন্য আমি আবেদন জানাবো নির্বাচন কমিশনের কাছে, অনেক ভাবনা চিন্তা করে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনারা রক্ষা করুন। নির্বাচন কমিশনের দিকেই সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়। আর 1 দফায় ভোট করবেন কি 8 দফায় ভোট করবেন সেটা নির্ভর করে পশ্চিমবঙ্গ বা সেই রাজ্যের পরিস্থিতির উপরে। পশ্চিমবঙ্গে যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচনের সময় হয়, যেভাবে মানুষের মৃত্যু হয়, বিরোধী কর্মীদের মৃত্যু হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এটা নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব বিচার করা তারা ক দফায় ভোট করবেন।